নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আজকের মেডিটেশন ক্লাস সেশন নিয়ে। আজকের আমাদের সেশন 7 এবং আশা করি আপনাদের প্রত্যেকটি মেডিটেশন ক্লাস যে সেশনগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করছি সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। এবং যারা যারা আমার আগের সেশন অথবা যে ক্লাসগুলো মিস করেছেন অনলাইনে, সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, মেডিটেশন প্লে লিস্টে। সেখানে আমার আগে যে 6টি ক্লাসের সেশন আমরা করেছি সেই সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে। তো আজকে হচ্ছে সেশন 7 মেডিটেশন ক্লাসের। তো চলুন শুরু করা যাক। এবং আমি আবারও চলে এসেছি আলোচনা করতে মেডিটেশনের বেসিক কনসেপ্টস নিয়ে। আজকে ক্লাসের আলোচনা হবে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখা ক্লাস সম্পর্ক নিয়ে, মানে সেই বইটি থেকে আমি আলোচনা করবো। এই বইটি আপনারা যে কোনো রামকৃষ্ণ মিশন থেকে সংগ্রহ করতে পারেন এবং আমি তো এই বই থেকেই সমস্ত ক্লাসের সেশনগুলো আপনাদের করাচ্ছি। তো আজকের প্রশ্ন বেসিক মেডিটেশন কনসেপ্টস থেকে। শুনেছি নিয়মিতভাবে ধ্যান করতে হলে সংযমী হতে হয়, পবিত্র জীবন চাই, নিরামিষ খাওয়া দরকার, ব্রহ্মচর্য পালন করতে হয়। প্রশ্নগুলো অনেকের মধ্যেই থাকে, অনেকের মনে থাকে প্রশ্নগুলো, এবং সবার মধ্যেই এই প্রশ্নগুলো কোথাও না কোথাও থাকে। তো তার মধ্যে আজকের একটি প্রশ্ন আমি আবারও রিপিট করছি আপনাদের জন্য। শুনেছি নিয়মিতভাবে ধ্যান করতে হলে সংযমী হতে হয়, পবিত্র জীবন চাই, নিরামিষ খাওয়া দরকার, ব্রহ্মচর্য পালন করতে হয়। এবং এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন, সংযমের তাৎপর্য কি? আপনার দুটি প্রধান শক্তি, শারীরিক শক্তি ও মানসিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল স্ট্রেংথ, যেটা আমাদের দুইটি স্ট্রেংথ আমাদের লাইফে। সো উই নিড টু বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট। ফর দিস আমাদের যে দুটো প্রধান শক্তি, সেটা হচ্ছে আমাদের লাইফে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি। সংযমের অর্থ এই দুটির অপচয়, ওয়েস্ট না করা। তো আমরা যদি মেন্টাল স্ট্রেংথ আর ফিজিক্যাল স্ট্রেংথটাকে ওয়েস্ট না করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকেই আমরা নিজেকে সংযত রাখতে পারব। গঠনমূলক কাজে এগুলিকে লাগিয়ে নিজের উন্নতি বা বিকাশ করা। একদম। পবিত্রতার অর্থ সরলতা, ইনোসেন্স। বাচ্চা শিশু পবিত্র কারণ সে সরল, তার মন মুক্ত। নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, ধনী, গরিব, শিশুর কাছে কোনো ভেদ নেই। অধিকাংশ সময় সে আনন্দে কাটায়, তার কোনো বন্ধন নেই, কোনো সামাজিক সংস্কার নেই। একদম। মায়ের গর্ভ থেকে যখন সন্তান জন্মায়, সেই মুহূর্তে কিন্তু সেই সন্তানটি মানে কি বলবো, সে একদম একদম মানে কি বলবো, একদম ইনোসেন্স, সরল। সে জানে না জাত বিচার কাকে বলা হয়, সে জানে না জাতিভেদ কি, সে জানে না ডিসক্রিমিনেশন, সে জানে না লড়াই ঝগড়া, সে জানে না রাগ, কামনা, বাসনা। সে পুরো সরল। শিশু শুধু খেলা করে বেড়ায় সরল মনে। তার কাছে সবকিছু একটা আনন্দের জিনিস, সবকিছু যেন তার কাছে একটা আনন্দ, একটা উৎসাহ। নিরামিষ খাবার পেছনে যে ভাব থাকে তা অহিংসা। প্রকৃত অহিংসা আসে ভালোবাসা থেকে। আপনি যাদের ভালোবাসেন তাদের কোন রকম আঘাত বা ক্ষতি করতে চান না আপনি কখনো। একদম ঠিক। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, আমি কি কখনো চাইবো আমার বাবা মাকে কেউ আঘাত করুক? ব্রহ্মচর্যের অর্থ ব্রহ্মের মতো চর্চা। ব্রহ্মচর্যের অর্থ ব্রহ্মের মতো চর্চা, অর্থাৎ ঈশ্বরের মতো জীবন কিংবা ব্রহ্মে বিচরণ করা, ব্রহ্ম চিন্তা করা। মানুষের চেতনা 3টি স্তরে বিচরণ করে। প্রথমত দৈহিক, মানে ফিজিক্যাল।
পশু পাখির মধ্যে যেমন দেখা যায়, তেমনি সাধারণ মানুষের চেতনা তার শরীরকে ঘিরেই থাকে। দেহের সুখকেই সে সর্বোচ্চ বলে মনে করে। তৃতীয়ত হচ্ছে মানসিক, মানে মেন্টাল। শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীরা মানসিক স্তরে বেশি বিচরণ করে। দেহ সুখের চেয়ে মানসিক সুখই তার কাছে বেশি কাম্য। তবে শিল্পী, সাহিত্যিক যেখানে আবেগের, মানে ইমোশনের উপর জোর দেন, সেখানে বিজ্ঞানী জোর দেন বুদ্ধি, মানে ইন্টেলেক্ট যেটাকে বলা হয় তার উপর। তৃতীয়ত আত্মিক স্তর। যাদের চেতনা স্তরে বেশি বিচরণ করে তারা জীবন জিজ্ঞাসাকে প্রধান করে তোলেন। বঙ্কিমচন্দ্র লিখেছেন, এই জীবন লইয়া কি করিব, এটাই তাদের প্রশ্ন। পাশ্চাত্যে গত শতাব্দীতে যে অস্তিত্ববাদী দার্শনিক সাহিত্যকরদের আবির্ভাব হয়েছিল, মানে শাস্ত্রে কামু, কাফকা, হাইডেগার প্রমুখ, তাদের লেখা এটি দেখা যায়। জীববিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরাও এই জীবন নিয়ে অনুসন্ধান চালান, কিন্তু অস্তিত্ববাদী উপন্যাসিকাদের অন্তর্ভুক্ত করা যায় না এই দুই গ্রুপে। জীবনানন্দ দাশের কবিতা কিংবা বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকেও এটি আমরা দেখতে পাই। ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ এই আত্মিক চেতনায় বিচরণ করা। এর সঙ্গে কাম শক্তিকে মোড় ফিরিয়ে দিলে, যেমনি ফ্রয়েডের ভাষায় বলা হয় সাবলিশন, মানুষের চেতনার উত্তরণ ঘটে। ইগো থেকে সুপার ইগোতে যাওয়া, ফ্রয়েডের ভাষায়। উপরের শক্তিগুলি, মানে যেগুলি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, শারীরিক মানসিক শক্তির অপচয় না করে গঠনমূলক কাজ করার, সরলতা মনকে সংস্কার মুক্ত করে তোলা, অন্যদের প্রতি ভালোবাসা এবং জীবন জিজ্ঞাসা মানুষকে সাহায্য করে ধ্যানে। তো আমাদেরকে ফিজিক্যাল স্ট্রেংথ আর মেন্টাল স্ট্রেংথটাকে খুব পজিটিভলি রাখতে হবে, এটাকে ওয়েস্ট করলে চলবে না। আমাদেরকে এই ফিজিক্যাল স্ট্রেংথ আর এই যে মেন্টাল স্ট্রেংথটাকে, এটাকে আমাদের একদম সঠিক জায়গায় কাজে লাগাতে হবে স্ট্রেংথটাকে, তাহলেই আমরা ভালো পথে চলবো। আমরা অনেক সময় নানান রকম মানে টেনশনে ভুগি, কনফিউশনে ভুগি, আমি নিজেও ভুগি। এবং দেখবেন অনেকে আছে, যেমনি আমি এটা বিশেষ করে করি, বলতে আমার কোনো লজ্জা নেই। অনেক সময় যখন খুব ডিপ্রেসড হয়ে থাকে, খুব ফ্রাস্ট্রেশন হয়ে যায় না, মাঝে মধ্যে ফেসবুকে একটা লিখে রাখলাম, আমাকে কেউ ভালোবাসে না। কারণ আমি কাউকে কিছু বলতে পারছি না, কাউকে কিছু শেয়ার করতে পারছি না। তো ভাবলাম ফেসবুকে এইটা লিখে একটুখানি নিজের মনটাকে হালকা করি। বাট আনফর্চুনেটলি এটাও কিন্তু আমার করা উচিত নয়। এবং আমার মনে হয় এখানে আমরা আমাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ বা মেন্টাল স্ট্রেংথটা, যেটা আমাদের যাচ্ছে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে, একটা টেনশনের মধ্যে দিয়ে, সেইখান থেকে আমাদেরকে এই জিনিসগুলোর থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। So we should not waste our mental strength and physical strength. We need to be very positive. We need to make ourselves happy. আর যেটা হচ্ছে মানুষকে ভালোবাসা, তাহলেই দেখবেন ভালোবাসা পাবো। ভালোভাবে কথা বলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করব, তাহলেই আমরা ভালো ব্যবহার পাবো। ভালো সম্মান করব, সম্মান পাবো। নিজেকে ভালো রাখতে হবে, তাহলেই আমার সব কিছু ভালো লাগবে। এবং সেখানে দেখবেন আমাদের মেন্টাল স্ট্রেংথ আর ফিজিক্যাল স্ট্রেংথ একদম ঠিক জায়গায় থাকবে। তো তার জন্য আমাদেরকে মেডিটেশন করা দরকার, তাহলেই আমরা এইসব মানসিক চাপ আর নানান রকম নেগেটিভ জিনিস থেকে আমরা দূরে থাকব। আবার দেখুন, ধ্যান করলে এগুলি নিজে নিজেই আসে। নিয়মিতভাবে যদি ধ্যান করেন, ধীরে ধীরে শরীর মনের উপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। একদম যেটা এখানে বলা হচ্ছিল যে সংযম, যেটা নিয়মিত আমরা যদি মেডিটেশন করি, তাহলে কিন্তু আমাদের সেই ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হবে। সেই ব্যাপারটা কি, নেগেটিভ জিনিসগুলোকে আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে, আমরা পজিটিভ জিনিসটাকে একসেপ্ট করতে আরম্ভ করব। যত আমরা মেডিটেশন করার প্র্যাকটিস করব, যত আমরা মেডিটেশন বা সাধন ভজনকে আমরা অভ্যাসে ধরে নেব, তত আমাদের জীবনের জন্য ভালো। ধ্যানের সময় যে আনন্দ হয় তার রেশ থাকবে ধ্যানের পরেও। আর আপনার লোক ব্যবহারে যদি আনন্দ থাকে, তবে প্রেমপূর্ণ আচরণ স্বাভাবিকভাবেই দেখা দেবে। এবং ধ্যানের গভীরে যতই ঢুকবেন, জীবন জিজ্ঞাসা ততই বাড়বে। ক্রোধ, লোভের মতো কামও কমে আসবে
দৈহিক সুখের চেয়ে আত্মিক প্রশান্তি তখন প্রধান হবে। একদম ঠিক কথাই বলেছেন মহারাজজি। যত আমরা মেডিটেশন করব, যত আমরা এই সাধন ভজন করব, সাধন বলতে মানে সাধনায় থাকবো, নিজেকে পিওর মেডিটেশনের মধ্যে যতটা আমরা মেডিটেশনের আয়ত্ত আমাদেরকে নিয়ে আসবো, তত দেখবেন আমাদের জীবনটা বা আমাদের লাইফটা একটু ডেভেলপড করবে। উই নিড টু প্র্যাকটিস মেডিটেশন at least twice a day, early morning আর একটা রাত্রিবেলা, 10 minutes. After that we have to increase the time. Maybe after 1 month or 2 months we need to increase from 10 minutes to 15 minutes. After 3 months 15 minutes to 20 minutes. After 4 months or 5 months we can increase to 30 minutes. Likewise we can increase the time. এভাবে আমরা 10 মিনিট থেকে 15 মিনিট থেকে 20 মিনিট থেকে 25 মিনিট থেকে এরকম বাড়াতে থাকবো, এবং যত আমাদের এটা অভ্যাসে আসবে তত আমাদের জন্য এটা বেটার হবে। মেডিটেশনটা আমরা যত গভীরে আরো যাব মেডিটেশনের, তত আমাদের জন্য ভালো হবে, তত আমরা পজিটিভ থাকবো। আস্তে আস্তে দেখবেন আমাদের মধ্যে যেটা রাগ, বেশ, মানসিক চাপ, নানান কিছু যাই সমস্যা হচ্ছে না কেন সব সমাধান হয়ে যাবে। তাই ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, মেডিটেশন করতে হবে টাইম টু টাইম, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। আশা করি আজকের সেশন 7 মেডিটেশনের আপনাদের খুবই ভালো লাগলো, এবং ভালো লাগতেই হবে। তার জন্য কিন্তু একটাই কাজ করতে হবে, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, এবং আমার প্রতি এই মেডিটেশন ক্লাসগুলো আপনাদের জয়েন করতে হবে, সেশনগুলো শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি কোনো ভুল বলে থাকি তার জন্য আমি সকল পরিবারের সদস্যদের কাছে, আমাদের বাবা মায়ের কাছে, ছোট ভাই বোনদের কাছে, দাদু দিদার কাছে, ঠাকুমা ঠাকুর দাদার কাছে, বন্ধু বান্ধবদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল বলে থাকি। সবাই ভাবে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গা নাশিনী, জয় মা কালী।